হ্যালো এভরিওয়ান, চলে এলাম আরেকটা ভিডিও নিয়ে। এটা হচ্ছে একটা পিকনিক ভিডিও, সেটা তোমরা পুরো ভিডিওটা দেখলে আশা করি বুঝতেই পারবে। আর এরা এইভাবে কেন নিয়ে আসছে জিনিসপত্র, সেটা দেখে হয়তো তোমরা ভাবছো যে এটা আবার কেমন পিকনিক। হ্যাঁ, এটাই হলো আমাদের সেই ছোটবেলাকার পিকনিক। এই পিকনিক নিয়েই আগে আমরা থাকতাম, যে যার বাড়ি থেকে কিছু কিছু জিনিস ভাগ করে আমরা আগে এইভাবেই পিকনিক করতাম। এখন সবাই বড় হয়ে গেছি, হয়তো সবাই এখন অন্য স্টাইলের পিকনিক করো, পয়সা দিয়ে চাঁদা তুলে। সেটা হলো কি, যে যার ঘরেতে যা জিনিস আছে সব নিয়ে এসে খিচুড়ি পিকনিক করবো বলে। পিকনিক গুলো হয়তো আমরা ছোটবেলায় অনেকেই করেছি, তোমরা আশা করি সবাই জানো। তো আমরা সেই ছোটবেলাকারই একটা ছোট্ট সুন্দর মুহূর্ত এখন তুলে ধরলাম। এই পিকনিকটা কিন্তু আমি করেছি অনেকদিন আগে, 25শে ডিসেম্বর বা 26শে ডিসেম্বর এরকম, কিন্তু পোস্ট করব ভিডিওটা আমি এখন, কারণ আমি একদমই সময় পাইনি ভিডিওগুলো এডিট করে ওঠার। এখনো আমার অনেকগুলো ব্লগ পড়ে আছে। আমি জানি হয়তো তোমাদের কারোর আমার ব্লগ ভালো লাগে না, ভালো নাও লাগতে পারে, তবে আমি একটা কথাই বলবো যে আমার ব্লগটা তোমরা একটু মানিয়ে নিও। দেখো, এরা এদিকে ক্যাপসিকাম, বাঁধাকপি একের পর একটা একটা করে জিনিস কিনে এনে দিচ্ছে যেগুলো বাড়িতে নেই। তারপরে অলরেডি আমার মায়ের দিকে দেখো পেঁয়াজ বসিয়ে দিয়েছে খিচুড়ি বানানোর জন্য। আর হ্যাঁ, আমি কিন্তু ব্লগ কার দিকে স্টার্ট করেছি সেটাও তোমাদেরকে আজকে বলেই দিই। সব ইউটিউব ক্রিয়েটারদের দেখেছি নিজেদের লাইফস্টাইল নিজেরা তুলে ধরে, আর আমারও মনে হলো যে আমার লাইফস্টাইলটাও আমি তোমাদের সাথে একটু শেয়ার করি, দেন আমি সেই জন্য ভিডিও করি। হয়তো অনেকে এটা শোনার পর অনেক খারাপ কমেন্ট বা খারাপ খারাপ মন্তব্য করবে, তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো যে তোমরাও ব্লগ ট্রাই করে দেখতে পারো, তোমাদেরও কিন্তু ভালোই লাগবে। আমার ভালোই লাগে ব্লগ বানাতে, তাই আমি ব্লগ বানাই। আর আমার পরিবারের সবাই আমাকে সাপোর্ট করে, কখনো কিন্তু বলেনি যে ব্লগ বানাস না। আর আমার নামটা হয়তো সানি অফিসিয়াল দেওয়া আছে, কারণ আমি ইউটিউব ক্রিয়েটার যার থেকে আমি ব্লগে অ্যাক্টিভ হয়েছি তিনি আর কেউই না, তিনি হলো আমাদের সবাই প্রিয় মিথি অফিসিয়াল। তো আমি সত্যি বলছি বন্ধুরা, আমি মিথি অফিসিয়াল, আমি ওনার বিগ ফ্যান। তো ওনার ভিডিও আমি দেখতে 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 এমন পাগল হয়ে গেছি যে আমিও ওনার মতো একটু ব্লগ করার চেষ্টা করি। আর হ্যাঁ, উনি তো আমার থেকে অনেক বড় সেলিব্রিটি, আমি ওনার ধারে বাড়িও যেতে পারবো না, সেটা ভালো মতোই জানি। তাও আমি একটু চেষ্টা করছি, যদি ভালো লাগে তোমরা অবশ্যই আমাকে সাপোর্ট করো। আর এদিকে দেখো, কথা বলতে বলতে আমি সব ভেজিটেবলস গুলো ভাজার জন্য রেডি করে দিয়েছি অয়েল দিয়ে। আর বাবু দেখে ও মায়ের কাছে আসবে বলে কি করছে, আর মা তো করছে খিচুড়ি, আর ও মায়ের কাছে না আসলে থাকতেই পারবে না। কি বলবো, আমার মাকে প্রচন্ড পরিমাণের ভালোবাসে, আর আমার মাও। তারপরে একের পর এক ভেজিটেবলস গুলো ভেজে নেওয়ার পরে মা খিচুড়িতে দিয়ে দিচ্ছে, আর আমাকে এদিকে ভেজিটেবলস ভাজতে দিয়েছে, আবার চাও করতে দিয়েছে, কারণ ভাই এসেছিল, তাইও আমাদের পিকনিকে সামিল হয়ে গেছে এসে। আর এদিকে দেখো বিনস, ক্যাপসিকাম আর মটরশুঁটিও ভেজে নিয়ে খিচুড়ির মধ্যে দিয়ে দিল। আমরা আমাদের খিচুড়ির মধ্যে অনেক কিছু দিয়েছি, আশা করি তোমরা ভিডিও দেখে সেটা বুঝতেই পেরে গেছো যে এর মধ্যে কি কি পড়েছে। তো তারপরে দেখো আমি এদিকে একটু নাড়াচাড়া করছি, কারণ মা একটু রেস্ট নিতে গিয়েছে। আর পুরো খিচুড়িটা হয়ে যাওয়ার পর এদিকে প্যাক করে সোনিয়া দিকে দিয়ে দিল। তো সোনিয়া দি এখন নিয়ে চলে যাচ্ছে, কারণ অনেক রাত হয়ে গেছিল, আর বাবুকে বাবা সবার আগে দিয়ে এসেছে, তো সেই জন্য ওরাও চলে গেল। চলে যাওয়ার পথে ভুলেই গেছে যে ওরা খিচুড়িটা নিয়ে যায়নি, তাই আবার কাবেরি ছুটে ছুটে গিয়ে খিচুড়িটা নিয়ে এলো, এনে আবার দিল, দিতে বাড়ি চলে গেছে। আর এদিকে দেখো এ ডান্স করছে, খিচুড়ি খাওয়ার সময় এসে গেছে বলে। আমরা ছোটবেলায় সবকিছুই উপভোগ করার চেষ্টা করেছি, তবে আমাদের এখানে আর কলা গাছ খুব একটা দেখতে পাওয়া যাচ্ছে না। কলা গাছ কেন, আমাদের এখানে বেশি গাছপালাও আর আগের মতো নেই, কিন্তু আর আগের মতো সেই গ্রামটা নেই। এখন সবাই বড় লোকরা এসে আমাদের এখানে মাঠে ঘর বেঁধে নিয়েছে, আর কলা গাছ সেই জন্য নেই। আর কিছু কিছু কলা গাছ আছে লোকের ডাঙায়, সেখানে গেলে আমাদের পুরো হাত পা ভেঙে দেবে এখন, কারণ পাঁচিল দিয়ে সবাই যে যার মতো করে নিয়েছে, তো কারোর বাড়িতে আর আমি সেই জন্য যাইও না। এইভাবেই আমরা পিকনিকটা এনজয় করছি। দেখো একের পর এককে আমি একটু একটু করে খিচুড়ি নিয়ে দিয়ে দিলাম, তারপর আমিও ওদের সাথে বসে খাচ্ছি, কারণ পিকনিক মানে তো একসাথে বসে খাওয়া, তাই না বন্ধুরা? তোমরা তো সব চাঁদা তুলে পিকনিক করো, তবে একবার বাড়ি থেকে নিজেরা চাল ডাল নিয়ে পিকনিক করে দেখবে, সেই পিকনিকের মজাটা কিন্তু একদমই আলাদা। হ্যাঁ জানি হয়তো ছোটবেলায় তোমরা এরকম পিকনিক করেছো, এখনো একবার করে দেখতে পারো, সত্যি আনন্দটা সেই লেভেলের হবে। আমরা তো ডান্স পর্যন্ত করেছি, ডান্সের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম না। দেখো আমি ওদের সাথে বসে খেয়ে নিলাম, কারণ পিকনিক মানে তো একসাথে বসে খাওয়ারই নিয়ম, তাই না? আমরা খিচুড়ি খেতে থাকি, তোমরা ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে তোমরাও একবার গিয়ে বাড়িতে পিকনিক ট্রাই করে দেখো। দেখা হবে নতুন কোনো ব্লগে। টাটা।